আপনি এই যাবৎকাল কয়টা নিয়েছেন? তা তো আর মেশিন আনতে হবে, করতে হবে আবার। সবচেয়ে লক তালা ব্যবহার করা সবচেয়ে ভালো হয়। সামনে ডিশ লক অথবা ব্যাড লক এই দুটো ব্যবহার করলে গাড়ি আর কেউ নিতে পারে না টক করে। আর আমাদের যে গ্রেপ্তারকৃত আসামি যারা সচরাচর যে মোটরসাইকেল চুরি করে থাকে, ওরা সাধারণ মানুষের জন্য দুটো উপদেশমূলক বার্তা দিবে, এটা আপনি একটু শুনেন ওর কাছ থেকে। সবচেয়ে লক তালা ব্যবহার করা সবচেয়ে ভালো হয়। সামনে ডিশ লক অথবা ব্যাড লক এই দুটো ব্যবহার করলে গাড়ি আর কেউ নিতে পারে না টক করে। আর আমরা তো আলসির কারণে চোরে বেশি করে, চাবি দিয়ে নিয়ে খুলে নিয়ে চলে যাওয়া হয়, কোনো টার্গেট করা হয় না। দেখা যাচ্ছে থুয়ে মার্কেটে যায়, ওই অবস্থায় খুলে নিয়ে চলে যাওয়া হয়। যদি লক তালা অথবা ব্যাড লক মারা হয় সেক্ষেত্রে গাড়িটা নিতে পারে না। আপনি এই যাবৎকাল কয়টা নিয়েছেন? তা তো আর মেশিন আনতে হবে, করতে হবে আবার। আর অনেক আমি ওই কথাই বলতে পারবো না, আমার ফাঁসি হলেও আমি বলতে পারবো ওই কথা। যে কোনো জায়গায় ফাঁকা, যশোর না খুলনা না সাতক্ষীরা, খুলনার দিকে বেশি। এই কটা গাড়ি কোন জায়গায়? এটা খুলনার যশোরের খুলনা যশোর মানে বিভিন্ন জায়গার। আমরা যশোরের আমরা মোটরসাইকেল চুরির মামলা তদন্ত করতে গিয়ে আমরা তাদের সম্পৃক্ততা পাই এবং তাদের শিরোস্তবতা বিভিন্ন দেশে, যশোর সহ খুলনা সাতক্ষীরা বিভিন্ন জায়গায় তারা মোটরসাইকেল চুরি করে থাকবে, তারা জানে। আমরা তাদের কাছ থেকে 5টা মোটরসাইকেল উদ্ধার করছি, কারণ এগুলো আমরা যাচাই বাছাই করবো কোথা থেকে তারা চুরি করছে। আমরা তথ্য প্রযুক্তির মাধ্যমে এবং গোপন সময়দের ভিত্তিতে তাদের আমরা শনাক্ত করি, শনাক্তের পর তাদের আমরা গ্রেপ্তার করছি। পরবর্তী আমরা মালিকানা যাচাই করা হবে, মালিকানা যাচাই করার পর যারা গাড়ির প্রকৃত মালিক তাদের নিকট আমরা এগুলো হস্তান্তর করবো বিজ্ঞ আদালতের আদেশে। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। গত 9/4/2024 তারিখ কোতোয়ালির বকচর এলাকা থেকে একটা পালসার মোটরসাইকেল চুরি হয়, যার প্রেক্ষিতে কোতোয়ালি থানার মামলা নাম্বার 41/5/2024 ধারা 379 রুজু হয়। মামলাটি তদন্ত জেলা গোয়েন্দা শাখা ইতিমধ্যে ঘটনার সাথে জড়িত আসামিকে শনাক্ত করে এবং গত 18/5/2024 তারিখ 17 ঘটিকা থেকে ভোর পর্যন্ত বিভিন্ন সময় অভিযান পরিচালনা করে কোতোয়ালি থানাধীন শেখ কামাল ছাত্রাবাসের সামনে হতে 3 জন চোরকে এবং অপর এলাকা হতে 1 জন চোর, মোট 4 জন চোরকে 5টা চোরাই মোটরসাইকেল সহ গ্রেপ্তার করতে সক্ষম হয়। এই চুরি সংক্রান্তে যে মোটরসাইকেলটা চুরি হয়েছিল তা উদ্ধার হয় এবং অপর মোটরসাইকেলগুলো এই মামলায় জব্দ করা হয়। আসামি থেকে বিজ্ঞ আদালতে প্রেরণ প্রক্রিয়াধীন।